নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। সকালবেলা ঘুম থেকে উঠে এই পাশের বাড়ি একজন মারা গেছিল রবিবারে, অনেক খাবার দাবার দেবে লোক। রবিবারে সে ভোজটা হবে, ভোজের জন্য বাজার করতে গেছিলাম সকালবেলা, ওই জন্য লেট হয়ে গেল। অনেক সকাল সকালে কাজে লেগে যেতাম, সেই বাজার করে এসেই যে কাজে লেগেছি। মনে হয় আশা করি আজকে কাজটা এখানে কমপ্লিট করব, সেজন্য কাজে লেগে গেছি। আর এই কাজটা টাইম লাগে অনেক, মানে বাঁশ মেপে কেটে আবার ওই যে সাজাতে হবে, সাজিয়ে সাজিয়ে মারতে হবে, টাইম লেগে যায় অনেক। তো দেখতে থাকুন কাজটা কীভাবে করছি। আমি কিন্তু কাটার মেশিনের মাস্টার ছিলাম একটা, অমিত ভক্ত আমার বড়দা। ওই দাদা ঠিকাদারি করতো, আমি ফরমানি করতাম ওই দাদার। সেই জন্য ওই কাজের এক্সপিরিয়েন্সটা আমার আছে একটু। সেই জন্য ছোটো কাজ আমি করতে পারি, নিচের কাজগুলো। আর বড় তো কাজ করতে জানি আর কি, করতে পারি না এই পায়ের জন্য, যার জন্য সমস্যা হয়। তা আজকে আশা করছি মনে হয় হয়ে যাবে কমপ্লিট এই দিকটা। আর বাকি দরজাটা থাকবে, ওটা কালকে করব। ছোটো করে একটা দরজা করব, যাতে কুকুরটা না ঢুকতে পারে। যে ডিজাইনটা করেছি ওইভাবে মানে কুকুরও ঢুকতে পারবে না, আর ডিজাইনটাও হয়ে গেল, আর এই দিক খোলামেলাও থেকে গেল। আর একটা আশা আছে, পারবো কি না জানি না, চেষ্টায় আছি। উপরে কিছুটা বন্ধ করে দেবো, উপরটা কিছুটা 2 ফুট মতন চারিপাশে একটু বন্ধ করে দেবো, হয় চটা দিয়ে হোক, বাঁশের চটা দিয়ে। গাড়ি বলে, আমরা বলে চটা। বাঁশ ফাড়ার পরে ওকে চটা বলি আমরা। আজকে দেখি কতটা করতে পারি, আশা আছে কমপ্লিট করার। আর কালকে কি কি করেছি একটু দেখে নিন। আর সবটা ওইভাবেই করব, যেভাবে করেছি ওইভাবেই চারিপাশটা হবে, শুধু গেটটা বাদ থাকবে, আর বাদ বাকি সব জায়গায় ওইভাবে হবে। তো এই যে দেখুন ডিজাইনটা এই যে হয়েছে, খালি এই ডিজাইনে পুরোটা ডিজাইন করে তারপরে এতে রং করা হবে। তো রান্নাঘরটা এবার একটু আলাদাভাবে করবো বলেছিলাম আগের থেকে, দেখে নেন। এটা পুরো 4 সাইডেই হবে, খালি গেটটা বাদ দিয়ে। রান্না হয়ে গেছে? ডাকতে আসছিলাম রান্না হয়ে গেছে। এখন মাকে বললাম একবারে দুপুরে রান্নাটা করে নাও, তো মা রান্না করছে, এদিকে তোমাদের খেতে দিয়ে দেবো। কি শাক তোমাকে? আমার পছন্দের শাক, মোটা মোটা আগাগুলো দেখিয়েছি, তাই করবি। সেই ডিম আনছিলাম, পয়সা দিয়ে কিনছি, মেলা করে শাকের তরকারি খাওয়া। এই শাকগুলো দেখো কত মোটা, আর এখন বৃষ্টির সময় না, শাকগুলো দেখবা অনেক হবেও, আর খেতেও ভালো লাগে। মেলা কদিন বাড়ি নাই তো, শাক খাওয়াই নাই। বাড়ি না থাকলে কে গুছোবে? ওরা তো মাঠে কেটে যায় না, আমি ওদিক গিয়েছিলাম, এই জন্য এই শাকগুলো পালাম নিয়ে এসলাম। তাই সঙ্গে থাকো, দেখতে থাকো, আর খাওয়ার সময় আসো। আর 4 দিন বাড়ি নাই, দেখছি যে রান্নাঘরটা অনেকটাই গিরা হয়ে গেছে। গিরাটা হয়ে গেলে লেপা পিছিয়ে রান্না শুরু করব। ঘরটা ঠিক না হলে রান্নাও করতে পারছি না, সেরকম বৃষ্টি তো লাগিয়েই আছে, নামলে আর থামে না। রান্নার ভিডিও তোমাদের ঠিকঠাক দিতে পারতেছি না, ওই ঘরে একটু রান্না করে, তাই হয়তো 2-1 দিন দেখাই, সেই দিন দিতেও পারতেছি না। আচ্ছা, কি কি রান্না করছো তাই? রান্না করেছি ডাল আলু মাখার সঙ্গে, আর হচ্ছে পটল, আলু পটল দিয়ে তরকারি, মাছ দিয়ে সকালবেলা মাছ রাখা হয়েছিল। এই যে এই সিলভার মাছ, বড় সিলভার চিনি পছন্দ করে, কাটা কম, ওই জন্য রাখি। তো বড় সিলভার, আর ওদিকে পটল আলু দিয়ে ঝোল হবে, আর ওদিকে হচ্ছে বিলোতে আমরা এই যে চাটনি করছি। মা নিয়ে এসেছিল সুব্রতাদের বাড়ি থেকে বিলোতে, আমরা ওইটা দিয়ে চাটনি করেছি। ওদিকে রিজু আছে, বিশাল আছে, আমার মা আছে। রিজু বিশাল কিন্তু চাটনি খুব ভালোবাসে, ওই জন্য আমরা যে চাটনি করেছি। আজকের মেনু এই আছে। আবার ওদিকে কাজ করছে রোহিত আর ওর বাবা। আসলে ডাল ভাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করবে, অনেকটা বেলা হয়ে গেছে। দিয়ে তাহলে ওদের বাদ দিয়ে দিও। আলু মাখা আর ডাল সকালবেলা কিন্তু খুব ভালো খাবার, আর ওদিকে চাটনি তো আছে সঙ্গে। আমাদের তো 1টা 2টো 3টে 4টে হয়ে গেছে, আবার 5টা খুব বাকি। তো 4টেটা কেটে রেডি হয়ে গেছে, এখন ফিরে ওটা সাজতে হবে। আর একটা খোপেরটা ওটা দিয়ে আর একটা একটু পূর্ণ করবো। টোটাল 5টা হলে এটা হয়ে যায়। আর সামান্য ওইখানে 2-3টে লাগবে, পরে দেখা যাবে এইখানটায়। এটা হলে এখন টিফিনের টাইম, টিফিনটা করে আসি,
এই টিফিনে কী কী করেছে, টিফিনটা করে এসে তারপর এগুলো আবার কাজে হাত দেবো। আর মেঘলাও হয়েছে, যদি বৃষ্টি নেমে তো কাজে পিছিয়ে যাবো, তাহলে আজকে পারা যাবে না, আবার কালকে ধরতে হবে। এই বৃষ্টির জন্য মেন আমাদের কাজের সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য, যে একটু করে বৃষ্টি নামে সব গুছিয়ে ঘরে চলে যায়, আবার বৃষ্টি কমে তখন আসে, আবার বৃষ্টি আসে আবার সব কিছু নিয়ে যায়। কতবার যাওয়া যায়, কতবার আসা যায়। আর কদিন এই কাজের জন্য ভাড়া ফাড়াও মারতে পারছি না ঠিক মতো। এখন টিফিন আছে পেঁপে সিদ্ধ, ডাল, আলু সিদ্ধ, আমের চাটনি, আমড়ার চাটনি, আর এদিকে মিষ্টি। প্রতি পেঁপে দিয়ে খেয়ে নিই, পেঁপে দিয়ে খাওয়ার পরে আলু সিদ্ধ আর ডাল দিয়ে হবে, তারপরে আমড়ার চাটনি, তারপরে গিয়ে লাস্ট মিষ্টি। আর তোমার আছে টক, এই যে মাছের টক, চিনি একটু খেয়ে হ্যাঁ চিনিও একটু খেয়ে চলে গেছে। ওই যে চিনির টক হলে আর কিছু লাগে না, টক আর পান্তা ভাত এই দুটোর পছন্দের খাবার। আর আমাদের এখানে টিফিন বলতেও ভাত, মানে দুপুরে খাবার বলতেও ভাত। এখানে সবাই সকালবেলা ভাতই খায়, মানে গ্রামে এদিকে সবাই তো কাজবাজ করে, কাজবাজ করার পরে সবাই ভাতটাই বেশি খায়। মানে সকালে আমাদের ভাত, হালকা এইসব ডাল এগুলো রান্না হয়েছে, মা আবার দুপুরের জন্য তরকারি রান্না করছে ওইদিকে। চিনির পাপা আর আমার বাবা কাজ করছে, তোদের জন্য বানিয়েছে এই যে আমি লস্যি দিয়ে আসি। চলো হ্যাঁ না কি নিচ্ছ? লস্যি। আমি যে গরমে যা কাজ করছি আজকে, দেখি কত দূর কি করতে পারি। ওদিকে তো পুরো কমপ্লিট, দেখি কত, চারটে কবে যে একটা করছি, আর তিনটে থাকবে, আর তিনটে থাকবে। দুটো কাটা হয়ে গেছে, আর একটা কাটতে হবে। আজকে হয়ে যাবে? আজকে মনে হয় হবে না, বেলা তো হয়ে গেল, পুরো 2 বাজে প্রায়। এটা করে আজকে রেখে দেবো। কাটা তো হয়ে আছে, আর একটা খালি কাটলে হয়ে যাবে। কাটা পুরো রেডি করা, তাহলে মারতে হবে না। ওই একটা কাটতে শুধু বাকি, আমি এটা করার পরে কটা থাকে বাঁচে, ওটা প্রায় হয়ে যাবে, বোধ হয় হয়ে যাবে। 2-4টে হয়তো কম পড়তে পারে। মেঘ হয়েছে কিন্তু গরম প্রচন্ড, গরম কমে না। ভালো হয়েছে, ভালো হলো, গরম ঠান্ডা। এই গরমে সব জিনিসই দরকার। বৃষ্টি হচ্ছে, তার ভিতরে তো গরম প্রচুর। দেখুন, এই কাজ করতে করতে বৃষ্টি নেমে গেছে, মাথাটা ভিজে গেছে দেখছেন। যাই হোক, এইটুকুনি করা হলো। কেমন লাগছে দূর থেকে দেখুন, ভালো লাগছে? আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালকে বাকিটা কমপ্লিট করে দেবো। মেন ব্যাপার এই যে বাঁশ কেটে রেডি করে না, মেপে সব সাইজ অনুযায়ী কেটে, ওটাই টাইম লাগে বেশি। যাই হোক, কমপ্লিট করে নেবো। আর দেখার আপনাদেরকে যে দেখিয়ে দিলাম, বাদ বাকি এই রান্নাঘরের কাজ আরও পুরো কমপ্লিট হওয়ার পরে দেখাবো অবশ্যই। তো একদম রান্নাঘরে যখন রান্না হবে তখন পুরো ক্লিয়ার দেখাবো। আর তার আগে যদি পারি কিছুটা দেখাবো অবশ্যই। তারপরে আবার এর মধ্যে আমাদের দোকানের ঘরের কাজ করারও নেওয়া হয়েছে, দেখি কতদূর কি করা যায়। দোকান ঘরের কাজও করার চেষ্টা করব, আমরা এই রিসেন্ট কাজ শুরু করব। তো যাই হোক, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা থাকলে আস্তে আস্তে সব কাজে এগাবো। কেমন লাগছে খালি আপনারা বলবেন কিন্তু অবশ্যই কমেন্ট করে। আমরা তো শুয়েছিলাম দুপুরবেলার দিকে, এমন বৃষ্টি নামলো, এখন তো একটু কমে গেছে। হঠাৎ দেখো জল দেখে বুঝতে পারবে যে কেমন বৃষ্টি নামলো। তো চিনি যখন ঘুম থেকে উঠে বলছে, মা আমাকে নৌকা বানিয়ে দাও, জলে ছাড়বে। এই যে নৌকা বানিয়ে দিয়েছি, চিনি এখন এই জন্য জলে ছাড়বে। ওইখানে চলো, ওইখানে আমাকে ধরে বসছে। ভালোই জল, এইদিকে এসো, এইদিকে। কি জল জমেছে!
ঠান্ডার মধ্যেও আবার রেডি হয়ে পড়েছি, কারণ ভাবলাম অনেক দিনই আমাদের বেরানো হয় না, মানে সেইভাবে। আর এখন ভিডিও করতে তো বাইরেও বেশি যাওয়া হচ্ছে না এই বৃষ্টির জন্য। বৃষ্টি তো হলো, তারপর একটু বৃষ্টিটাও থেমেছে, আকাশটা একটু পরিষ্কার হয়েছে। তো আজ তো শুক্রবার, আমাদের বেতায় বাজার বসে, সেই বাজারেই যাব আজকে। ভাবলাম চিনির জন্য দুটো জামা আনতে হবে, কারণ চিনি জামাগুলো চিনি একটু বড় হচ্ছে, তো জামাগুলো একটু ছোট ছোটই হয়ে যাচ্ছে, তাই না? চিনির জন্য দুটো জামা আনতে যাব। এখন নাচের স্কুলে যাই, এইখানে যাই ওখানে যাও না, জামা একটু বেশিই লাগে, তাই না? আর বাচ্চাদের তো লাগে। তো চলো চিনির জন্য দুটো জামা নিয়ে আসি। আর কী কী আনবো আর তোমাদেরও ছোট্ট করে অল্প করে বাজারটাও দেখিয়ে দেবো। বেশি দেখাবো না, তোমরা তো দেখিয়েইছো আগে। তো চলো, টোটো এসে দাঁড়িয়ে আছে যে, ওইখানে গিয়েই শেষ করে দেবো ভিডিওটা, একটু দেখিয়ে। এখন ধানের চারাগুলো লাগাবে, দেখেছো? আর এর মধ্যে পা দেওয়া মানে পুরো পা। এখন চাষ করে দিয়েছে। কি দেখছো নাও? দেখছি তো সবই পছন্দ হয়, তো সবই। এই শাড়িগুলো দোকান দেবো, এই শাড়ি কালারটা দেখো, ঘুরতে শাড়ি নেই না, চিনির জন্য কিছু নেই। দেখছি ভালো লাগছে কিন্তু এই কালারটা খাবে পেয়ারা মাখা। ওর ড্রেস হয়নি, ওর ওখানটায় এনে দেবে। এখানে হলো না, তো বৃষ্টিতে যখন আমরা কেনাকাটা করেছি নি, সেটা বসিনি। ওটা শুধু লবণ দিয়ে দেবে। হ্যাঁ, তো চলো চিনির জন্য কি নিয়ে আসলাম তোমাদের, চিনি মুড়ির জন্য সেটা দেখাই। চলে এসেছি বাজার থেকে অনেকক্ষণি, আসার পরে চিনি যে খেলাও শুরু করে দিয়েছি। চিনিকে পড়তে বসানোর না আগে যে আটা দিয়ে খেলা করছে। হ্যাঁ, পিঠে মনে হচ্ছে পুতুলের জন্মদিন করছে। মাকেও দেখাই জামাগুলো কেমন হয়েছে। হিপ হপ টপ এখন যে বেরিয়েছে আমার, ওটা এটা হচ্ছে চিকুয়ার চিনি। এই যে চিনির হট প্যান খুব শখ, ওই জন্য হট প্যান একটু নিয়েছি। তাহলে আবার লাল লাল একটু লালও পরে, এইসব কালারটাও একটু বেশি পড়ে। আর বাচ্চাদেরকে যত হালকা কালার পরলে কিন্তু বেশি ভালো লাগে। আর চিনির হচ্ছে কি এখন একটু জামা বেশি লাগে, বড় হচ্ছে বললামই তো, সব কিছু ছোটো হয়ে যাচ্ছে। আর ওর জামা কেনা হয় কি এমনি টুকটাক ঘরে পরা জামা, মানে ঘরে পরা জামাগুলো কেনা হয়। কিন্তু বেশি ভালো জামা আমি হয়তো ওকেশন ছাড়া কেনা হয় না, ওই জন্যই নিয়ে আসলাম। কারণ চিনিটা এখন বড় হচ্ছে না, চিনির তো জামা কাপড় লাগবে। আর এই যে একটা ফ্রক নিয়েছিলাম, ফ্রকটা কত সুন্দর, এটা কিন্তু চিনি পাকা পছন্দ করেছে। চিনির পছন্দ, আমি পছন্দ করেছি জানো পছন্দ বলে। এটা অনেকটা বড়ই নিয়েছি, কারণ আমি দেখছি সব জামাগুলো প্রায় ছোট হয়ে যাচ্ছে, তার জন্য এই জামাটা অনেকটা বড়। আমি এখন অনেক বড় আছি না, তাই আমার অনেক বড়। কি আমি যখন অনেক বড় হবো, এটাও অনেক বড়। তাই যেমন হচ্ছে মা আরও হয়ে যাবে। কিন্তু দারুণ লাগছে, কিন্তু মোবাইল হয়তো ততটা বোঝা যাচ্ছে না ভিডিও। সাদা জামা তো খুব সুন্দর লাগছে। আর এরকম কটা ফ্রকই দরকার ওর আরো। আসতে আমার জামা তুমি আমাকে দিচ্ছ, তাহলে এইভাবে না, এইভাবে দেখে দেখে এইটা সামনে দেখাও, দেখো সবাইকে দেখো কেমন লাগছে বলো। কেমন লাগছে? দারুণ লাগছে। এটা চিনির জন্মদিনের জামা। হ্যাঁ চিনি, ঠিক আছে। তো আর একটা জামা চিনিরটা এই যে পর্ব গেল, চিনি এগোটাই কেনা হয়েছে। তো এই যে একটা গেঞ্জি আনা হয়েছে, কারণ আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে শ্রাদ্ধ বাড়ি, সেখানের জন্যই আনা হয়েছে গেঞ্জিটা, সাদা কালারের নেওয়া হয়। তো এই ছিল আমাদের কেনাকাটা। তো আমাদের কেনাকাটাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকে পুরো কেনাকাটাটাই চিনির, তাই না? আমাদের তো আর একসঙ্গে দুটো তিনটে হয় না, চিনিরই হয়। আর এখন ছোটো তো অল্প টাকায় হয়ে যাবে। ওটা তো তোমারই বাজার আজকে, বলছে আমার বাজার। তো চলুন আজকে সারাদিন এই ভিডিওটা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সারাদিন এই বৃষ্টি রোদ বাজার যাওয়া সব মিলিয়ে ভিডিওটা করা হয়েছে। আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।